বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। সে আশা নিয়েই আজকে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভস সাবজেক্টটির প্রথম অধ্যায়ের 4 নম্বর লেকচার নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের লেকচারে আমরা ম্যাথ সলিউশন করেছিলাম। আজকেও আমরা প্রথম অধ্যায়ের যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা সবাই জানি ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভ সাবজেক্ট। এখানে তুমি কি স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমি তোমাদের জন্য আবার বলি যে জেসি হাল এর 8 এডিশনের নাম্বার 1.13 এই অঙ্কটি আমরা আজকে এখানে সলভ করব। খুবই সহজ, তবে আগের কথাগুলো যদি মনে রাখতে হবে অঙ্ক বুঝতে হলে। যতটুকু দরকার আমি চেষ্টা করব তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। তো এখানে বলা হচ্ছে, সাপোজ দ্যাট এ মার্স কল অপশন টু বাই এ শেয়ার ফর $50 cost $2.50 and is held until March. Under what circumstances will the holder of the option make a profit? Under what circumstances will the option be exercised? Draw a diagram illustrating how the profit from a long position in the option depends on the stock price at maturity of the option. তো আমরা এখন যদি বাংলা সহকারে বোঝার চেষ্টা করি, তো সাপোজ দ্যাট এ মার্স কল অপশন মানে আমাদের নিশ্চয় মনে আছে ক্রয় চুক্তি, অর্থাৎ আমরা এখন আর পুট অপশন মানে হচ্ছে বিক্রয় চুক্তি। তো যখন কল অপশনের অঙ্ক করব তখন অবশ্যই মনে রাখবো আমরা ক্রয় করব, তাহলে আমরা এখন ক্রেতা। তো সেক্ষেত্রে সাপোজ বলা হচ্ছে যে মার্চে একটি কল অপশন টু বাই এ শেয়ার ফর $50, সেটা যদি আমরা ক্রয় করি, এটার $50 হচ্ছে কল অপশনের দাম, সরি $50। এবং এটার কস্ট বলতে আমরা বুঝি যে কল অপশন প্রাইস অথবা প্রিমিয়াম। অর্থাৎ প্রিমিয়ামের কথা এর আগেও বলেছি যে আমরা যখন একটি কল অপশন ক্রয় চুক্তিতে যাই, তো বা বিক্রয় চুক্তিতে যাই, যে কোনো চুক্তিতে অপশন চুক্তিতে যখন যাব, তখন চুক্তি করার সময় একটা প্রিমিয়াম দিয়ে আসতে হয়, একটা নির্দিষ্ট পরিমাণ ডলার বা টাকা বা মুদ্রা দিয়ে আসতে হয়। প্রথমে এটা দিয়ে চুক্তিটা সম্পাদন করতে হয়, সেটাকেই বলা হয়, যদি কল অপশন হয় তাহলে সেটাকে বলা হয় কল প্রাইস অথবা এটাকে বলা হয় কল প্রিমিয়াম। এই যে $2.5, এটা হচ্ছে আমাদের কল প্রিমিয়াম। এই টাকাটা, এই ডলারটা যদি যখন আমি দিয়ে দিব যার সাথে চুক্তি করব, বিক্রেতার সাথে, তো এই ডলার আর আমি ফেরত পাবো না। আমি যদি পরবর্তীতে তার কাছ থেকে আমার ওই পণ্যটা ক্রয় করি বা আমার এই ফাইন্যান্সিয়াল সিকিউরিটিটা যদি ক্রয় করি, তাহলে এটা কাউন্ট হবে 2.50। আর যদি না করি তাহলে এটা আমি আর ফেরত পাবো না, এটা আমার জন্য লস হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো এই কথাটা? জি স্যার। ওকে, তাহলে এইখানে আমাদের এটার মূল্য হচ্ছে $50, কিন্তু আমাকে প্রিমিয়াম দিয়ে আসতে হবে হচ্ছে $2.50 and is held until March. এরপর বলছে আমাদের আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উইল দ্য হোল্ডার অফ দ্য অপশন মেক এ প্রফিট। মানে এই যে অপশন হোল্ডার সে কখন প্রফিট অর্জন করতে পারবে, অর্থাৎ কোন পরিস্থিতিতে অথবা অপশনের মূল্য কতটুকু হলে এই অপশন হোল্ডার কল অপশন থেকে প্রফিট অর্জন করতে পারবে। এরপরে বলছে আমাদের আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উইল দ্য অপশন বি এক্সারসাইজড। কখন এটা এক্সারসাইজ হবে? এক্সারসাইজ মানে হচ্ছে কি, দুই পক্ষের মধ্যে লেনদেনটা সম্পাদন হবে। লেনদেন কিন্তু সম্পাদন হতেও পারে নাও পারে। যেমন আমি যদি এরকম, আমি তোমাদেরকে যেটা উদাহরণ দিই জেনারেলি, সেটা হচ্ছে ধরো আমি একটা মার্কার ক্রয় করব। তাই মার্কারের দাম হচ্ছে, ধরো আমি 3 মাস পরে আমার মার্কার লাগবে, তো 10,000 মার্কার লাগবে। এখন একটা মার্কারের দাম হচ্ছে $40। এখন আমি কি করব, এই যে 3 মাস পর আমার যে মার্কার লাগবে, তো আমি কন্ট্রাক্টটা যে আমাকে ক্রয় করে দিবে বা আমার কাছে যে বিক্রি করবে তার সাথে একটা চুক্তি করলাম। এই চুক্তির সময় কিন্তু আমার প্রতি মার্কারের জন্য $2.50 আমি তাকে কমিশন দিয়ে এসেছি, যেটাকে আমরা প্রিমিয়াম বলছি। এখন এই চুক্তিটা সম্পাদন হতেও পারে, অর্থাৎ আমি তার কাছ থেকে ফাইনালি 3 মাস পরে ক্রয় করতেও পারি, নাও পারি, সেটা আমার উপর ডিপেন্ড করবে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে তার কাছ থেকে আমার কিনতেই হবে। তো যদি আমি কিনি তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য আর এই যে প্রিমিয়াম, এটা অনুযায়ী আমার লাভ লসের চিন্তা হবে।
আর যদি আমি না কিনি তাহলে আমি তো তাকে $2.5 দিয়ে এসেছি, সো আমার এটাই হয়ে যাবে তখন লস। আচ্ছা, তো সেটা আমাদের এখানে জানতে চেয়েছে যে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উইল দ্য অপশন বি এক্সারসাইজড, কখন এটা এক্সারসাইজ হবে বা লেনদেনটা সম্পাদন হবে। আর এখানে তাহলে দুইটা প্রশ্ন ছিল, আর একটা এখানে প্রশ্ন বলছে ড্র এ ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম দেখাও illustrating how the profit from a long position in the option depends on the stock price at maturity of the option। মানে লং পজিশনে এটা এই যে আমরা প্রফিট করব, যদি প্রফিট করি তাহলে কিভাবে প্রফিট হয় সেটা একটা চার্ট দেখাতে হবে। খুবই সহজ অঙ্কগুলো, আমরা তাহলে দেখি এখানে গিভেন কি কি আছে আমাদের। স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস, আমরা জানি যে স্ট্রাইক প্রাইস বলতে কল অপশনের যে ভ্যালু থাকে, পারচেস প্রাইস বা বাই প্রাইস থাকে, সেটা হচ্ছে বলা হয় স্ট্রাইক প্রাইস। তো স্ট্রাইক প্রাইস হচ্ছে আমাদের $50, যেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি। আর কল প্রিমিয়াম বা কল প্রাইস যেটাই বলি একই কথা, ডলার হচ্ছে 2.50, এটা অনেকবার আলোচনা করলাম। এখন দেখো অ্যাকচুয়াল প্রাইস তোমার কত হতে পারে, তোমার ওই জিনিসের দাম হবে কত $50, আর তুমি চুক্তি সম্পাদন করার সময় তুমি কল প্রিমিয়াম দিয়ে এসেছো কত 2.50, তাহলে তোমার অ্যাকচুয়াল কল প্রাইস হবে কত 52.50, দুইটা যোগ করলে এটা পাওয়া গেল। এরপরে আমাদের প্রথম প্রশ্নের উত্তর জাস্ট কমেন্ট দিতে হবে আমাদের, বলছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উইল দা, আমরা আরেকটা চলে গেছি না, হ্যাঁ, আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উইল দা হোল্ডার অফ দা অপশন মেক এ প্রফিট, কখন সে প্রফিট অর্জন করবে। তুমি একটু খেয়াল করো, তো এখানে দেখো ইফ দ্য প্রাইস অ্যাবাভ $52.5 দ্য অপশন হোল্ডার উইল মেক প্রফিট। কিভাবে, এটা তোমাকে আগে জানতে হবে। এখানে আমাদের আমরা বলছি যে যখন এই অপশনের দাম আমার $52.50 হবে তখন কি হবে, তার প্রফিট হবে, তাই না? সেটা বলছি না আমরা এখানে, মানে এটার বেশি হতে পারে, $52.50 বেশি যখন হবে তখন প্রফিট হবে। ব্যাপারটা একদম ক্লিয়ারলি বোঝাবো। ধরো তুমি যেটা চুক্তি মানে চুক্তিতে আবদ্ধ হয়েছো, মার্কার 50 টাকা করে কিনবে আর তুমি তাকে 2.50 কমিশন দিয়ে এসেছো, তাহলে তোমার কাছ থেকে টোটাল গেল কত $52.50, তাই না? এখন এখন এই যে মার্চ মাসে এসে দেখা গেল এই মার্কারের দাম বাজারে চলতেছে $60, $60, ঠিক আছে? তখন তুমি কিন্তু তার কাছ থেকে কিনতে পারবা কত ডলার দিয়ে, $50 দিয়ে, আর তোমার 2.50 কস্ট হয়েছে, তাহলে তুমি যদি তার কাছ থেকে ক্রয় করো তাহলে তোমার খরচ হবে কত 52.50, এটা তোমার কস্ট হবে। এখন ইনডিরেক্টলি তোমার লাভ হবে কত বলো তো, মার্কেট থেকে কিনলে তো তোমার $60 খরচ হতো, তাই না? আর ওনার কাছ থেকে কিনলে তোমার লাভ, তোমার কিনতে হচ্ছে 52.50, তাহলে 7.50 লাভ হবে, ইনডিরেক্টলি ভাবে কিন্তু তোমার লাভ হচ্ছে। তাহলে আমরা কিন্তু ওটাই বলেছি, যদি $52.50 বেশি হয় এই অপশনের মূল্য, তখন কল অপশনের ক্ষেত্রে কি হবে, তোমার হচ্ছে হোল্ডারের, যে হোল্ডার বলতে যে এটা কিনছে তার লাভ হবে। ক্লিয়ার না? ওকে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। 2 নম্বরে ছিল আমাদের কখন এটা এক্সারসাইজ হবে, অর্থাৎ এক্সারসাইজ তো নাও হতে পারে, এক্সারসাইজ বলতে এখানে লেনদেনটা সম্পাদন নাও হতে পারতো, তো কখন এটার সম্পাদন হবে, এটার এরকমই নিয়ম যে ইফ দ্য প্রাইস উইল বি $50 or above $50 or above $50 দ্য অপশন উইল বি এক্সারসাইজ, অর্থাৎ $50 বেশি হলেই তখন কি করতে হবে, এটার তোমার হচ্ছে তার কাছ থেকে আমরা কিনতে যাবো, এটা স্বাভাবিক। আগের যে উদাহরণ দিয়েছি ওইটাতেই তুমি বুঝতে পারবা, ঠিক আছে? যে ওই যে $60 বাজারে চলে, $50 তো এর মূল্য আমি তার কাছ থেকে কিনতে চেয়েছিলাম, তাহলে 50-এর বেশি হলেই কিন্তু আমার কি করতে হবে, আমি তার কাছে গিয়েই কিনবো। অথবা ধরো তুমি এটার মানে মার্চ মাসে গিয়ে, তুমি জানুয়ারিতে কন্ট্যাক্ট করলা, মার্চ মাসে গিয়ে এই কল অপশনের দাম বাজারে যদি $40 হয়, তাহলে তুমি কি এই লোকের কাছ থেকে কিনবা নাকি বাজার থেকে কিনবা বলো তো? বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার, বাজার থেকে কিনবো। বাজার থেকে কিনবা, রাইট। কারণ কি, তখন তো তুমি ওইখান থেকে তো কমে পাচ্ছ,
কিন্তু যদি 50-এর বেশি হয়ে যায় তখন তুমি ওই লোকের কাছ থেকে পারচেস করবা। সেটাই কিন্তু এখানে আমরা বলেছি যে ইফ দ্য প্রাইস উইল বি $50 or above $50 the option will be exercised। ক্লিয়ার না? একদম মানে ভালোভাবে বুঝতে পেরেছো কিনা, নাকি কোনো কনফিউশন আছে বলো? না স্যার, কনফিউশন নেই। ওকে, নেক্সট আমাদের বলছে ডায়াগ্রাম আঁকতে। তো লং পজিশনে আমাদের কল অপশনের ক্ষেত্রে প্রফিট কখন কিভাবে হবে সেটা একটা ডায়াগ্রাম দেখো। এদিকে আমরা তোমার হচ্ছে প্রাইস দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে স্টক প্রাইস লেখা আছে দেখো, অর্থাৎ ডান দিকে যে রেখাটা আমি এঁকেছি স্টক প্রাইস, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, ঠিক আছে। আর উলম্ব অক্ষে আমরা যেটা ইয়া করেছি সেটা হচ্ছে কল প্রিমিয়াম। কল প্রিমিয়াম ছিল কত আমার 2.50, মনে আছে? এই যে এখানে কল কল প্রিমিয়াম ছিল আমার 2.50। তাহলে আমরা উলম্ব অক্ষে এটা রেখেছি হচ্ছে কল প্রিমিয়ামের যে প্রাইসটা সেটা আমরা -4, -3, তারপর হচ্ছে -2, -1, 0, জিরোর পর থেকে কিন্তু প্লাস শুরু হয়ে যাবে, 1, 2, 4, 6, 8, 10 এভাবে আমরা দেখিয়েছি। তো এই যে মাইনাস কেন দিয়েছি, মাইনাস দিয়েছি কারণ আমি যখনই এই যে কল অপশনের ক্ষেত্রে কন্ট্রাক্টে আবদ্ধ হলাম, চুক্তিতে আবদ্ধ হলাম, তখন কিন্তু $2.50 আমি তাকে দিয়ে আসছি, তাহলে এটা আমার মাইনাস, মানে আমার কাছ থেকে চলে গেছে আমার খরচ। এই জন্য আমরা মাইনাস ফিগার দিয়ে এটা নির্দেশ করেছি 2.50। ক্লিয়ার? এটা বুঝেছো? কথা বলতে হবে। জি স্যার, বুঝেছি। ওকে, তাহলে এটা আমার 2.50 আমি খরচ করে, আমার দেখো আমি যেহেতু আমার খরচ এজন্য আমরা কিন্তু এটা মাইনাস থেকে নিয়ে এসেছি, অর্থাৎ জিরোর নিচের দিকে হচ্ছে মাইনাস আর জিরোর উপরের দিকে হলো প্লাস। তাহলে যেহেতু আমার এটা খরচ সুতরাং -2.50। এখান থেকে আমি যদি অপশনটা ক্রয় বিক্রয় করা শুরু করি, আমার এক্সারসাইজ তো 52.50 এই পর্যন্ত আমার কোনো লাভ হবে না, তাই না? বুঝেছো ব্যাপারটা? যেহেতু আমার খরচ হচ্ছে কত, টোটাল 52.50 না? জি স্যার। তাহলে এই 52.50 পরে যদি আমার আরো বেশি যদি প্রাইস হয়, অপশনের মূল্য হয়, তাহলে কিন্তু আমার লাভ হবে। ওই যে আমি তোমার 60 টাকা আর 52.50 আমি তোমার প্রফিট দেখালাম কত, 7.50, তাই না? সেটা বলেছিলাম না উদাহরণ দিয়ে? জি স্যার। তাহলে ওই যে 7.50 দেখো 52.50 পরে যত আমি তোমার প্রাইস যত বাড়তে থাকবে তত কল অপশন কল অপশন হোল্ডারের প্রফিট হতে থাকবে, সেটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে, যত প্রাইস বাড়তে থাকবে তত কি হবে, প্রফিট হতে থাকবে। এটা আমরা এইভাবে এই চিত্রটা নির্দেশ করেছি, আশা করি বুঝতে পেরেছো। জি স্যার, এখানে বুঝতে আরেকটু পেরেছি। যদি বলি, ধরো এই যে 60 লেখা আছে, 60 সোজা যদি আমি এখানে রেখাটা টানি, ওই আহ, আহ, উলম্ব যে রেখাটা গেছে ভিতর উপরের দিকে সেটার সাথে, তাহলে টাকা যদি $60 হয়, ওই 60 থেকে আমি 50.50 মাইনাস করলে আমার প্রফিট। 70 যদি হয়, তাহলে এদিকে আমি যদি রেখা টানি 70 থেকে 52.50 মাইনাস করলে আমার প্রফিট। ওকে, ক্লিয়ারলি বুঝেছো? নেক্সট, ওইটা যদি বুঝো তাহলে ঠিক ওইটার উল্টা চিত্র হচ্ছে আমাদের এটা, কারণ ওটা ছিল কল অপশন আর এটা হচ্ছে পুট অপশন। পুট অপশন মানে হচ্ছে কি, বিক্রয় চুক্তি। ঠিক আছে, এখন আমরা যদি বিক্রেতা হই তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো। সাপোজ দ্যাট এ জুন পুট অপশন টু সেল এ শেয়ার ফর $60। জুন মাসের তোমার একটা পুট অপশনে আবদ্ধ যদি হই তাহলে সেটার মূল্য হবে কত, $60। আর এটার জন্য প্রিমিয়াম দিয়ে আসতে হবে, অর্থাৎ পুট প্রাইস বা পুট প্রিমিয়াম সেটা হচ্ছে $4 and is held until June. Under what circumstances will the seller of the option, that is the party with the short position, make a profit? কোন পজিশনে বা কোন অবস্থায় প্রফিট হবে? আর পরেরটা বলছে আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস উইল দ্য অপশন বি এক্সারসাইজড, কোন অবস্থায় এটা এক্সারসাইজ হবে। তারপরে বলছে ড্র এ ডায়াগ্রাম ইলাস্ট্রেটিং হাউ দ্য প্রফিট ফ্রম এ শর্ট পজিশন ইন দ্য অপশন ডিপেন্ডস অন দ্য স্টক প্রাইস এট ম্যাচুরিটি অফ দ্য অপশন। ডায়াগ্রাম দেখাতে বলেছে, আগের প্রশ্নটা ঠিক উল্টা। তাহলে
আমি এখন বিক্রেতা, তো এটার স্ট্রাইক প্রাইস হচ্ছে কত আমার $60। আর কল প্রিমিয়াম ভুল লেখা আছে এখানে, পুট প্রিমিয়াম হবে এটা আমি একটু ঠিক করে দিই। আর হচ্ছে পুট প্রাইস, ঠিক আছে। জি তাহলে দেখো, এখন আমি কি করেছি, $4 প্রফিট কিন্তু আগেই নিয়ে নিয়েছি, তাই না? আমি কিন্তু সেলার, যে আমার কাছ থেকে কিনবে সে আমাকে $4 প্রিমিয়াম দিয়ে গেছে না? জি তাহলে আমি তার কাছে আর পাবো কত? তার কাছ থেকে প্রফিট করতে গেলে ওই $4 বাদ দিতে হবে, $4 বাদ দিয়ে কিন্তু আমার প্রফিট করতে হবে বাকি টাকা। এই জন্য অ্যাকচুয়াল কল প্রাইস হবে 60 - 4, অর্থাৎ $56। ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর বলে চেয়েছিল আমাদের কখন প্রফিট হবে। তো 56 এর যদি কম হয় তখন আমার প্রফিট হবে। ইফ দ্য প্রাইস উইল বিলো $56, দ্য অপশন হোল্ডার উইল মেক প্রফিট। আমি তোমাকে আরো ক্লিয়ার বলে দিচ্ছি ব্যাপারটা এরকম, যে আমার ওই জিনিসের দাম যদি ধরো $50 যদি হয়, মার্কেটে $50 চলে, ঠিক আছে, তাহলে আমি মার্কেট থেকে $50 ক্রয় করে ওই লোককে দিয়ে দিব, ওই লোকের কাছে বিক্রি করব, যে আমার কাছ থেকে কিনতে চায়। সেক্ষেত্রে আমার কয় টাকা লাভ হবে বলো তো? $6। বুঝেছো? জি স্যার। আমি তো বিক্রেতা, আমার এখন কিন্তু ক্রেতা হিসাবে চিন্তা করবা না, বিক্রেতা হিসাবে চিন্তা করো, যে মার্কেটে যখন $56 ডলারের নিচেই চলে আসবে, আমি যদি মার্কেট থেকে কিনে ওই লোকের কাছে বিক্রি করব, তাহলে কিন্তু আমার তখন লাভ হবে। কারণ অলরেডি আমি তার কাছ থেকে $4 নিয়েছি, $4 আমার প্রফিট হয়েছে। আরো আমি যদি $50 কিনে দিতে পারি, আরো $6 আমার ইনকাম হয়ে যাবে। এই জন্য বলছি, ইফ দ্য প্রাইস উইল বিলো $56, দ্য অপশন হোল্ডার উইল মেক প্রফিট। আর আমাদের বলেছে কখন এটা এক্সারসাইজ হবে, যেহেতু এটার দাম হচ্ছে 60, সো 60 এর নিচে আসলে আমাদের এটা এক্সারসাইজ হবে। ক্লিয়ার? If the price will be $60 or below $6.60, the option will be exercise। 60 অথবা 60 নিচে আসলে এটা এক্সারসাইজ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের ডায়াগ্রাম ঠিক আগের মতোই, আমরা সমান্তরাল অক্ষে স্টক প্রাইস দিয়েছি, আর লম্ব অক্ষে আমাদের দিয়েছি পুট অপশন প্রাইস। তো পুট অপশন প্রাইসে আমাদের নিচের দিকে গেলে তো মাইনাস, উপরের দিকে প্লাস। যেহেতু আমি এটা $4 নিয়েছি, এটা আমার কাছ থেকে কিন্তু খরচ না, এটা আমার প্রফিট, সো এটা কিন্তু প্লাস ফিগারে আমাদের দেখাতে হবে। ঠিক আছে। জি তাহলে $4 নিয়েছিলাম, এখান থেকে যদি আমার 56 এর নিচে যত ডলার আসবে আমার তত প্রফিট হবে। অর্থাৎ ওই জিনিসের দাম যদি 56 এর নিচে আসে, তত আমার কি হবে, প্রফিট হবে। ঠিক আছে। এই জন্য এই চিত্রটাকে একটু উল্টা। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, যদি এই দুইটা ক্লিয়ার হয়, পরের দুইটা আমার বোঝাতে হবে না, তুমি নিজেই বুঝতে পারবা। একটু পড়ো তুমি 3 নাম্বারটা। আচ্ছা আমি বলছি ইট ইজ মে and a trader writes a September call option with a strike price of $20. The stock price is 18 and the option price is $2. Describe the trader's cash flow if the option is held until September and the stock price is $25 at that time. বলছে যে এখন ইট ইজ মে, এখন মে, তোমার রাইটার্স বলতে যারা ক্রয় বিক্রয় করে তাদের কথা বলছি, যে এটা হচ্ছে কি কল অপশনের কথা। সেপ্টেম্বরে আমি একটা জিনিস কিনতে চাই, এখন মে মাস, চুক্তি করছি আমি যে সেপ্টেম্বরে আমাকে কিনে দিবে, সেই জিনিসের দাম হবে কত, $20। দা স্টক প্রাইস হবে মানে এই জিনিসের দাম হচ্ছে কত, বর্তমানে চলছে $18, এটা কারেন্ট প্রাইস। ঠিক আছে। অ্যান্ড দ্য অপশন প্রাইস ইজ $2। ওই যে অপশন প্রাইস বলতে এখানে হচ্ছে আমাদের প্রিমিয়াম। ডিসক্রাইব দ্য ট্রেডার্স ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোটা কি, কত, সেটা আমাদেরকে এখানে দেখাতে হবে। আর যদি বলছে যে
if the option is held until September and the stock price is $25 at that time, ওই সময় যদি $25 স্টকের দাম যদি $25 হয় তাহলে ক্যাশ কত টাকা হবে সেটা। তো গিভেন এক্সারসাইজ প্রাইসকে আমরা স্ট্রাইক প্রাইসে বলতে পারি, সেটা হচ্ছে $20, আর স্টক প্রাইস হচ্ছে যেটাকে আমরা S0 দ্বারা প্রকাশ করি $18, কল প্রাইস হচ্ছে C0 দ্বারা প্রকাশ করা যায় $2। প্রশ্নে সব দেওয়া আছে। কারেন্ট স্টক প্রাইস বলতে ফর সেপ্টেম্বর মাসে গিয়ে এই জিনিসের দাম হবে কত, $25। আর অ্যাকচুয়াল কস্ট অফ কল অপশন, তাহলে এখন কল অপশনের ক্ষেত্রে এই যে আমাদের এক্সারসাইজ স্ট্রাইক প্রাইস হচ্ছে কত 20, 20 আর তার সাথে আর প্রিমিয়াম 2, তাহলে হচ্ছে $22। ঠিক আছে, বুঝতে পেরেছো? নেক্সট হচ্ছে কি, ওই কথাগুলাই লিখেছি যে এটা কখন এক্সারসাইজ হবে। ইফ দ্য প্রাইস উইল বি $20 or above the option, 20 বা তার বেশি হলে কি হবে, এটা এক্সারসাইজ হবে, তাই না? জি তারপর হচ্ছে ইফ দ্য প্রাইস অ্যাবাভ $22 দ্য অপশন হোল্ডার উইল মেক প্রফিট। আগের অঙ্কের মতোই কিন্তু, যে যেহেতু আমার এখানে তোমার টোটাল খরচ হচ্ছে $22, এর থেকে 22 যদি বেশি হয় তাহলে আমার প্রফিট হবে। তো এখন ইফ দ্য প্রাইস, সেপ্টেম্বরের প্রাইস বলে দিয়েছে $25, তাহলে প্রফিট কত হবে? 25 থেকে $3 22 মাইনাস করলে $3 হবে। বেশি কঠিন না কিন্তু, এটাও একই রকম। এটা হচ্ছে পুট অপশনের ক্ষেত্রে। তাহলে ট্রেডার রাইটস এ ডিসেম্বর পুট অপশন উইথ এ স্ট্রাইক প্রাইস অফ $30, অর্থাৎ স্ট্রাইক প্রাইস কে হচ্ছে $30, দ্য প্রাইস অফ দ্য অপশন ইজ $4, তার মানে হচ্ছে পুট প্রাইস বা পুট প্রিমিয়াম সেটা হচ্ছে $4। আন্ডার হোয়াট সার্কামস্টেন্সেস ডাজ দ্য ট্রেডার মেক এ গেইন, ঠিক আছে, গেইন কত মানে কখন হবে সেটা জানতে চেয়েছে, এখানে শুধু একটা প্রশ্ন জানতে চেয়েছে। তো আমরা অ্যাকচুয়াল প্রাইস হবে তখন কত, যেহেতু এটা পুট অপশন, সো 30 থেকে কি করতে হবে, 4 মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে, তাহলে আসছে $26। এবার দেখো কখন এটা এক্সারসাইজ হবে, যখন $30 এর, সবসময় মনে রাখবা স্ট্রাইক প্রাইসের নিচে চলে আসলে আমার পুট অপশনের ক্ষেত্রে এটা এক্সারসাইজ হবে, আর কল অপশনের ক্ষেত্রে স্ট্রাইক প্রাইসের বেশি হলে এক্সারসাইজ হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে যখন আমার এই অপশনের প্রাইস যখন $30 কম হবে তখন এই পুট অপশনটি কি হবে, এক্সারসাইজ এক্সারসাইজ হবে। হবে। আর $26 নিচে আসলে তার কি হবে, প্রফিট হবে, সেলারের প্রফিট হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এই একই জিনিস মানে দুইটা অঙ্ক হচ্ছে দুইটা, বাট চারটা কিন্তু সমাধান করে ফেললাম আমরা। আশা করি বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারে আমরা এর আগের ক্লাসে যে কয়টা অঙ্ক দেখাইছিলাম আর আজকে যে কয়টা চারটা দেখালাম, এই চারটা অঙ্ক করলে ইনশাল্লাহ পরীক্ষায় হুবহু কমন পাবা। তাহলে আর কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, আজকে প্রশ্ন নেই। প্রশ্ন নাই, ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তো ততক্ষণেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, আর হাসি আনন্দের লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার।